এখন কথা হবে জহরা জাবি ফ্রম সিকান্দার। সিকান্দারের প্রথম গান যেটা গেয়েছেন আকাশ আজিজ এবং দেবনাগী, গানটার মিউজিক করেছে প্রীতম। তো কেমন লাগলো রশ্মিকা মান্দানা এবং সালমান খানের প্রথম এই গানটা? তো সালমান খানের ছবিতে এরকম একটা গান রয়েছে, একটা সেলিব্রেশনের গান। তো সেই গানটার থেকে আমাদের প্রথম এক্সপেকটেশন কী থাকে? এমন একটা হুক স্টেপ হবে যেটা হবে ইজি, কিন্তু সালমান খান এমনভাবেই সেটা করবে আমাদের দেখে মজা লাগবে, আমরা বহুদিন সেই হুক স্টেপটা মনে রাখবো। এই গানটা কি সেরকম হয়েছে, বা গানের ভাইবস বা গানটার মধ্যে সেরকম মজা আছে, সেরকম কি হয়েছে? অনেস্টলি স্পিকিং, এই গানটা না শুনতে না দেখতে হেভি কিছু লাগছে। এই গানটা একটা খুবই অ্যাভারেজ গান হয়েছে, মিউজিকটা ভালো, তবে গানের লিরিক্স যেরকমভাবে গানটা তৈরি হয়েছে আর কি, সেটা খুব অ্যাট্রাকটিভ নয়। সিকান্দারে নিয়ে আমাদের এক্সপেকটেশন যেরকম লেভেলের ছিল, এবং প্রীতমের মতো মিউজিক ডিরেক্টর এই ছবির সাথে অ্যাসোসিয়েটেড, আমরা প্রথম গানটা অ্যাটলিস্ট এমন আশা করেছিলাম যে গানটা মানে শুনে মজা পাবো। এবার এমনটা হতেই পারে, যেরকম বহু ছবির ক্ষেত্রে হয়, যে এই গানটা হয়তো বারংবার শুনতে ভীষণ ভালো লেগে গেল, কিন্তু আমার ক্ষেত্রে মানে এই গানটা যা হয়েছে আর কি, আমার মনে হয় সেটার চান্সেস কম। এই গানটা ওরকম গান না যেটা পরে হয়তো হেভি ভালো লেগে যাবে, অনেকে লাগতেও পারে। তবে আমার জন্য এই গানটা খুবই অ্যাভারেজ একটা গান হয়েছে। গানটার মিউজিকটা ভালো, যখন গানটা শুরু হয় না, ওই যে মিউজিকটা যেরকমভাবে আসে সেটা ভালো লাগে, এবং এন্ডেও মিউজিকের নোটটা ভালো লাগে, কিন্তু লিরিক্স ব্যাটে বলে হয়নি। এবং আকাশ আজিজ আমার খুব পছন্দের গায়ক, বাট তবুও এই গানটা জমাতে পারেনি বলে আমার মনে হয়েছে। এবার যদি কথা বলি হচ্ছে রশ্মিকা আর সালমান খান, রশ্মিকাকে বরাবরই আমার ব্লাইন্ড মনে হয়। যখন সালমান খান আসবে এবং সে দেখবে, বাদবাকি পিছনের প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড ডান্সারের মুখ দেখো এবং তার চোখ দেখো, মানে মনেই হচ্ছে ও চোখে দেখতে পায় না, শুনতে পেরেছে যে তার সাথে যার বিয়ে বা তার সাথে যা দেখা করার কথা সে এসেছে। ও তাকিয়ে আছে ওরকম হুব্বার মতো, মানে এক্সপ্রেশন সত্যি খুব ব্ল্যাঙ্ক। সালমান খানের কাস্টিউম যেরকম ঠিক আছে, দেখতে ভালো লাগছে, কিন্তু রশ্মিকা এবং সালমান খানের এই গানটায় যেরকম ধরনের এক্সপ্রেশন, সেটাও যেন খুব ব্ল্যাঙ্ক মনে হচ্ছে। সালমান খানের এই গানগুলোতে যে এনার্জির দরকার, সেই এনার্জিটা যেন সিকান্দারের ডায়ালগস যেরকমভাবে থ্রো করেছে, আমি আগের দিনই বলছিলাম খুব চেপে রয়েছে, যেন এনার্জি ভাইয়ের নেই। ভাই বলছে ধর ভাই করে নেই, ওরকম মনে হচ্ছে। সালমান খানের একটা ডান্স নাম্বার এমন আসবে, তার এক্সপ্রেশন এমন আসবে, দেখে মজা লাগবে, আমরা সেটা নিয়ে আনন্দ করবো, সেটা দেখে ভাইবস পাওয়া যাবে। এই বেবি জনের কেমিউতে সালমান খান যেরকমভাবে আসলো, যেরকমভাবে সংলাপ বলে বেরিয়ে গেল, সিংহামে যেরকম ধরনের আসলো, সংলাপ বলে বেরিয়ে গেল, এই ছবিটার এই গানগুলোতেও তাই আসছে, মানে কোনো রকম করে দিয়ে না, ওরকমই মনে হচ্ছে। যে এনার্জিটা দরকার এরকম ধরনের একটা গানে, যে নাচটা দরকার, যেরকম এক্সপ্রেশন দরকার, সেটা যেন কোথাও একটা গিয়ে নেই মনে হচ্ছে। দেখতে ভালো, পয়সা খরচা করেছে, কাস্টিউমে পয়সা ঢেলেছে, এরকম ব্যাকগ্রাউন্ড সেট করেছে, তো সেটা তো একটু অ্যাট্রাকটিভ হবেই, কিন্তু লিড স্টাররা সেটা যে আমাদের চোখটাকে আকর্ষিত করবে, সেটা কোথাও একটা গিয়ে হয়নি। তো এই গানটা আমার শুনতেও খুব একটা ভালো লাগেনি, ভিডিওটা দেখতেও খুব একটা ভালো লাগেনি। মানে বিষয়টা সহজ করে বলতে গেলে এমন দাঁড়ালো, কোভিডের আগে সালমান খানের যা ছবি এসেছে, সেখানে একটা ঈদের গান থাকে, আমার মনে হলো যেন সেরকমই একটা গান দেখলাম, পুরনো একটা জিনিস আমরা দেখলাম এখানে। অ্যাটলিস্ট এর মধ্যে নতুনত্ব অ্যাপ্রোচ সেরকম কিছু আমরা দেখলাম না, মানে যা হয় আগেও দেখেছি ঠিক সেরকমই একটা গান, সেরকমই ডান্স স্টেপ, সেরকমই কোরিওগ্রাফি, সেরকমই যেন ব্যাকড্রপ। সেটা মানে নতুন বা খুব অ্যাট্রাকটিভ কিছু হয়তো হলো না। প্রীতম যেহেতু ছবির মিউজিক ডিরেক্টর, আমাদের এক্সপেকটেশন অনেক অনেক বেশি, এবং সিকান্দারের থেকে আমরা এখনও ওরকম কিছু পাইনি যেটা দেখে বলতে হবে বস উড়িয়ে দিয়েছে, সেরকম কিছু এখনও পাইনি সিকান্দারে। মানে সিকান্দারের ক্ষেত্রে সেরকম একটা স্ট্রং প্রোমো দরকার ছিল, যেটা হয়নি। এরপর দেখার পরবর্তী ট্রেলারটা ভালো যদি হয়, এর পরের গানগুলো যদি ভালো হয়, আমার এখনও এক্সপেকটেশন অনেক কিছু রয়েছে। আর মুরুগাদাস ডিরেক্টর, দেখার এই ছবিটা আলটিমেটলি হয় কেমন। তোমরা যারা এই গানটা শুনেছো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।